নেদারল্যান্ডের দ্য মিয়ান্ডার মেডিকেল সেন্টারে অনেক বয়স্ক রোগীর চিকিৎসা হয়, কিন্তু তাই বলে 1000 বছর বয়সের রোগী? কয়েক বছর আগে হঠাৎ একদিন হাসপাতালে শারীরিক পরীক্ষার জন্য নিয়ে আসা হয় ওই প্রবীণ রোগীকে। রোগী অবশ্য কোনো সাড়া দেন না, হাঁটাচলা করতে পারেন না, এমনকি শ্বাস প্রশ্বাসও নেন না। রোগী 1000 বছর বয়সী এক বৌদ্ধ সন্ন্যাসীর মূর্তি। এতদিন তার ঠিকানা ছিল নেদারল্যান্ডেরই একটি মিউজিয়াম। ওই বৌদ্ধ মূর্তির মধ্যে যে সত্যি এক মানব দেহ আছে তা মুখে মুখে প্রচলিত থাকলেও বিজ্ঞানীরা তার সত্যতা জানতেন না। প্রাচীন এই রহস্যের উপর আলোকপাত করার জন্যই মিউজিয়াম থেকে ওই বৌদ্ধ সন্ন্যাসীর মূর্তিকে হাসপাতালে নিয়ে আসা হয়। সোনালী রঙের ওই ধাতব বৌদ্ধ মূর্তির সিটি স্ক্যান করার পরই তাজ্জব হয়ে যান উপস্থিত চিকিৎসক এবং গবেষকরা। দেখা যায় বাইরে দেখে যা নেহায়েতি মূর্তি, তার ভেতরে পদ্মাসনে ধ্যানে মগ্ন এক সন্ন্যাসী, যার নাম লিউ কুয়ান। অবশ্য ওই সন্ন্যাসীর দেহের কাঠামো ছাড়া অভ্যন্তরে অঙ্গ প্রত্যঙ্গ কিছুই ছিল না। পরিবর্তে তার দেহের ভিতরে বৌদ্ধ ভাষায় লেখা কাপড় ভরা ছিল। কিভাবে তার দেহ থেকে সমস্ত অঙ্গ বের করে নেওয়া হলো, কিভাবে তার মমি তৈরি হলো, তা এখনো রহস্যই রয়েছে। বিস্তর গবেষণাও চলছে এ নিয়ে। নিজেই নিজের দেহের মমিফিকেশন জাপানে বৌদ্ধ সন্ন্যাসীদের মধ্যে খুবই প্রচলিত প্রথা। এশিয়া জুড়েই এমন রীতির চল ছিল বৌদ্ধ সন্ন্যাসীদের মধ্যে। চীনেও এরকম দেখা গেছে। কিভাবে ধীরে ধীরে বৌদ্ধ সন্ন্যাসীরা নিজেদের দেহ মমি বানাতেন? ইচ্ছুক সন্ন্যাসীরা খুব কঠিন ডায়েট চার্ট অনুসরণ করেই নাকি এমন করতেন। এটা খুব ধীর গতির প্রক্রিয়া। তারা খাদ্য তালিকায় চাল, গম, সোয়াবিন জাতীয় কোনো বস্তু রাখতেন না। পরিবর্তে বাদাম, বেরি, গাছের ছাল খেতেন। এতে নাকি ক্রমে তাদের চর্বি গলে যেত এবং শরীর আর্দ্রতা হারিয়ে ক্রমশ শুষ্ক হয়ে উঠত। মৃত্যুর পর শরীরে ব্যাকটেরিয়ার বৃদ্ধি আটকাতে জীবিত অবস্থায় বিভিন্ন ভেষজ উদ্ভিদ খেতেন তারা। আর খেতেন বিশেষ এক ধরনের চা, যা বিষাক্ত হার্ব দিয়ে বানানো হতো। এই চা পান করার ফলে তাদের শরীরও বিষাক্ত হয়ে উঠত এবং মৃত শরীরে ম্যাগট তৈরি হতে পারত না। এইভাবে দীর্ঘদিন ধরে কড়া ডায়েটের ফলে ওই সন্ন্যাসী যখন একেবারে মৃতপ্রায়, তখন তাকে মাটির নিচে একটি কক্ষে স্থানান্তর করা হতো। তিনি সেই কক্ষের ভিতরেই ধ্যানে বসতেন আর বাঁশের তৈরি একটি ফানেলের মধ্য দিয়ে শ্বাস নিতেন। এইভাবেই তিনি মাটির নিচে ওই কক্ষে পড়ে থাকতেন। 3 বছর পর অন্য সন্ন্যাসীরা তাকে কক্ষ থেকে বের করে মন্দিরে নিয়ে গিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করতেন। কোনো সন্ন্যাসীর যদি মমিফিকেশন না হতো তাহলে তাকে কবর দেওয়া হতো। বৌদ্ধ সন্ন্যাসীদের কাছে মমিফাইড সন্ন্যাসীরা মৃত নন, তারা অমরত্ব লাভ করেছেন এবং এভাবেই ধ্যানে মগ্ন। তবে যারা নিজেদের মমি করার চেষ্টা করেছেন তাদের মধ্যে খুবই কমই সফল হয়েছেন বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। তবে বৌদ্ধ মূর্তির মধ্যে সন্ন্যাসীর মমির খোঁজ মেলেনি খুব একটা। জাপান থেকে পাচার হওয়া ওই বিরল সোনার মূর্তিটি হাঙ্গেরির ন্যাশনাল মিউজিয়ামে বহুদিন ধরেই প্রদর্শিত হয়েছে। তারপর ইউরোপের লুক্সেমবার্গ মিউজিয়ামেও কিছুদিন রাখা ছিল মূর্তিটি। তারপর থেকে নেদারল্যান্ডের ড্রেন্স মিউজিয়ামই এখন তার ঠিকানা। মেহেরুন বিনতে ফেরদৌস, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক।